ওর প্রেশার কেন বাড়তে পারে, ওর প্রেশার ভালো হইতে হলে ওকে আর্লি ঘুমাইতে হবে, বুঝছো বাবা? এখন যদি না ঘুমাও তাহলে পৃথিবীর কোনো ডাক্তার নেই যে তোমারে ভালো বানাবে। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। আমি ইউটিউবে ফেসবুকে স্যার শুনছি, শুনে আমার ছেলেরে নিয়ে আসছি। আমার ছেলের প্রেশার বাড়ার জন্য ব্রাকে আসো পড়ে, বাবা, এখানে আসো, তুমি আমাদের কাছে আসো। ব্রাকে পড়ে আমার সেমিস্টার দুইটা আছে, এটা সে পারে দিতে পারতেছে না, প্রেশার বাড়াতে হয় সবসময়। এই যে আর ওজন খুব অনেক বেশি, আজকেও আসো, 127 কেজি ওজন, এদিকে আসো। হ্যাঁ 127 কেজি ওজনের। আরো কাছে আসো বাবা। হ্যাঁ ঠিক আছে। এই তাহলে ওর প্রেশার বাড়ে, তো আমার মনে হচ্ছে ওর প্রেশার বাড়ার জন্য একটা প্রধান কারণ হতে পারে ওর ইনসুলিন হয়তো বেশি আছে। না, ডায়াবেটিস, তার আমরা মাপছি বাসার মধ্যে আজকে। আমি যদি ইনসুলিনের কথা কই সবাই চিনির উত্তর দিব, তা উনিও তার ব্যতিক্রম না, মুরব্বী মানুষ, আর কিছু কইলাম না। হ্যাঁ তা আমি কি ডায়াবেটিসের কথা বলছি? আমি কি বলছি বলেন তো? ইনসুলিন। আর উনি কি দিয়ে চিল্লায় উঠছে কন্দি? চিনি। ওনার দোষ না, ওনার জ্ঞান অনুযায়ী উনি কথা বলছে। তো আমি সারা জীবন লেকচার দিলেও এরকম আমার পাশে দাঁড়াইয়া আমি যদি জিজ্ঞেস করি ইনসুলিন, হ্যাঁ কব চিনি। জানি না তো স্যার, আমরা জানতে দিতে আসছি, আজকে ফার্স্টে আসছি। জানতে এখানে আসা লাগে না। এই তুমি মাইকটা নাও। তাহলে বলো, আমার লেকচার ইউটিউবে দেখা যায় কিনা বলো, কথা বলো। জি দেখা যায়। তাহলে এখানে আইসা জানা লাগে না বাসায় বসেও জানা যায় বলো? বাসায় বসেও জানা যায়। তা দাও, বাবাকে দাও। হ্যাঁ তা বলেন এবার, জানতে এখানে আসা লাগে কিনা? জি না, তো তাইলে বাসায় বসে জানা যায়। সরাসরি আপনাকে দেখার জন্য আসছি। আসছেন, দেখছেন, এটা নিয়ে তো আমার আপত্তি নাই, কিন্তু রিসেপশনে আপনারা এসে বলছি যে আমি দি যা স্যার দেখতাম আসছি, স্যার তো নাই, তো দেখছেন ভালো উপরে হয়েছে। আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা সমস্যা নেই, আমার দেখতে আসছেন, দেখলেন কেমন দেখলেন? সরাসরি হ্যাঁ, কোত্থেকে? সরাসরি মাশাআল্লাহ, অসুবিধা। দাঁড়াও দাঁড়াও, তাহলে দেখা কেমন লাগলো? সরাসরি দেখার তৃপ্তি আলাদা। বলেন দেখা কেমন লাগছে? তৃপ্তি তৃপ্তি পাইছেন? তৃপ্তি, আলহামদুলিল্লাহ। এবং মনে করেন হয়তো শুরু হয়েছে চিকিৎসা। আচ্ছা ঠিক আছে, কনফিডেন্স লেভেল বেড়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি সবাইকে বলি যে আসেন, তাহলে মানুষ আসে না কেন? আমি তো আসতে নিষেধ করি না, কিন্তু শেখার জন্য বাড়িতেই শেখা যায়। কিন্তু আপনাকে কনফিডেন্ট পেতে হলে, তৃপ্তি পেতে হলে এখানে আসতে হবে। আর এখানে না আসলে আপনার ভিটামিন ডি কত, হোমায়ার কত, আর ইনসুলিন কত, আর হলো টিজি কত, এইচডিএল কত, এগুলো আমি জানতে পারবো না। না জানলে আপনাকে সঠিক পরামর্শ দেওয়া আমাদের জন্য সম্ভব হবে না। হয়তো আমরা আন্দাজে একটা পরামর্শ দিব, কিন্তু সেটা সঠিক কিনা এটা নিয়ম ভিত্তিক মানে আমাকে দেখতে হবে। আচ্ছা আসেন, ওর প্রেশার কেন বাড়তে পারে? এক হচ্ছে ও নার্ভাস হয়ে যে গেলে প্রেশার বেড়ে যেতে পারে, ঘুম না হলে। তো বাবা তোমার কি আপত্তি আছে আমার সাথে কথা বলতে এখানে সবার সামনে? তাহলে মাইকটা নাও, সত্যি কথা বলবা। হ্যাঁ, তুমি রেগুলার কয়টায় ঘুমাতে যাও? 3টা 4টা। তাহলে ওর প্রেশার বাড়ার একটা কারণ হলো ও 3টা 4টায় ঘুমাতে যায়। তাহলে ও প্রেশার ভালো হইতে হলে ওকে 9টা 10টায় ঘুমাতে হবে। প্রয়োজনে 3টা 4টায় উঠে পড়া শুরু করবে, আরও 6 ঘন্টা সকালে পড়ে ফেলবে কেউ ঘুম থেকে ওঠার আগে। আপনি নিজেও তো মাশাল্লাহ, আপনি ওরে কি চিল্লাইবেন? ও তো বাপ আগের হাল আর পিছের হাল, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ রে চিল্লাই কি শুনে, হ্যাঁ ও তো আগের হাল, হ্যাঁ পিছের হাল। আপনি ঘুমাইলে কি হবে? খাওয়া তো মিল আছে। আমার কথা বুঝতে পারছেন? আমার তো বয়স 55-56, এর তো বয়স মাত্র বয়স আমার মানে 52, আপনি তো বেশি বয়স না, হ্যাঁ ছোট মানুষ। তা আমার জীবন কেবল শুরু হইতে আছে, আর আপনি বুড়া হইছেন, এটা ভাবতেছেন কেন? বুঝলেন না কথা? আমি মনে করি আমার 25, কেবল জীবন শুরু হইলো কেবল। হ্যাঁ, আর উনি মনে করতেছে উনি বুড়া হয়ে গেছে। তো যে যা ভাবে সে তাই, আপনি বুড়া ভাবলে উনি বুড়া। আমি তো ওই তো আমার সাথে কোনো কিছুতে পারবে না। আজকে ব্যাডমিন্টন খেলতে বলেন আমার সাথে, খেলে না তো। একবারও খেলেন? আজকে টেনিস খেলতে বলেন, হাতির জিলে দৌড়াইতে গন, নাহলে চলেন ওরে নিয়ে জিমে যায়। তো ওর বয়স কত? এর জীবনে একদিনে খেলে নাই। ওর বয়স কত? 25। তাহলে আমি 25-এর সাথে যুবক, আর হলো 25-এর বুড়া। কথা বুঝেন নাই? তো ও আমার সাথে দৌড়াইতে পারবে না, জিমও জানা। আমার কথা বুঝতে পারছেন? এটা তা আপনি নালিশ করেন না, আমার কথা শুনেন। তাহলে ওর প্রেশার ভালো হইতে হলে ওকে আর্লি ঘুমাইতে হবে, বুঝছো বাবা? এখন যদি না ঘুমাও তাহলে পৃথিবীর কোনো ডাক্তার নেই যে তোমারে ভালো বানাবে। তারপরে তুমি সাদা ভাত খাও কিনা, কথা বলো একটু। জি। সাদা রুটি খাও। আর তোমার সবচেয়ে প্রসেসড ফুড প্রিয় সেগুলোর নাম একটু সবাইকে বলো, যেহেতু তুমি আগেই তোমাকে জিজ্ঞেস করছি যে কথা বলতে তোমার অস্বস্তি হবে কিনা। তাহলে যে যে খাবারগুলো তোমার খুবই প্রিয় নিঃসংকোচে সেগুলোর নাম সবাইকে বলো। বারবিকিউ, পিজা, তারপর বলো কোল্ড ড্রিঙ্কস, বিরিয়ানি,
তারপর আরো বলো না, আরো কিছু আছে না, যেমন বলো না কি হয়েছে। এখন খাই না, আগে খাই। আহা, আমি তো এখনকার কথা জিজ্ঞেস করি না, তোমার প্রিয় খাবারগুলো তুমি স্যাক্রিফাইস করতেছো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা জানতে যাচ্ছি যে তোমার যে প্রেশার বাড়লো তার জন্য খাবার একটা দায়ী। তাহলে কি কি খাবার খেয়ে তোমার আজকে এই অবস্থা হয়েছে, এটা জানলে আমাদের আরো অনেক জেনজিরা আছে, তারা হয়তো নিজেকে পরিবর্তন করবে। তুমি তাদের জন্য অনুকরণীয় হলা। আমরা তো তোমাকে এখানে অপদস্থ করতে ডাকি না, আমরা কারণটাকে বোঝার চেষ্টা করতেছি, যাতে করে কেন প্রেশারটা হলো আমরা বুঝবো কি করে। তাহলে জানলে পরে আমরা কেন হবে না বা কিভাবে চললে হবে না সেটা নিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবো, নাকি? বুঝছো? তুমি অনেককে সাহায্য করতেছো মনে করো। তাহলে ব্যায়াম করলে কি হয়? মানুষ সুস্থ থাকে। আর ব্যায়াম না করলে কি হয় বলো? অসুস্থ। অসুস্থ হয়। তাহলে তুমি আজকে যে অবস্থা তার জন্য ব্যায়াম না করা একটা দায়ী, তাই না? বুঝতেছো? আর তোমার প্রচুর স্ট্রেস হয় কিনা? স্ট্রেস বলো, হয় কিনা? হ্যাঁ, এক্সামের টাইমে অন্যান্য সময় প্রচুর স্ট্রেস হয়। আসলে স্ট্রেস হয় মানে ওর স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটিটা নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? ওটা ডেভেলপ করতে হবে, ওটা ধীরে সুস্থে হবে। তো এখন এই হলো মূল কারণ যে ব্যায়াম না করা, বেশি রাতে ঘুমানো, অতিরিক্ত খাদ্য, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড গ্রহণ করা, ভালো রুচি আছে তার মাশাল্লাহ, হ্যাঁ, আর হচ্ছে সে অলসতা করছে, তার শক্তির কোনো চর্চা নাই। তো এই কটা কাজ করলে প্রেশার হওয়ার জন্যে, ফ্যাটি লিভার হওয়ার জন্যে, 127 কেজি ওজন হওয়ার জন্যে আর কিছু দরকার আছে বলে মনে হয় আপনাদের? নাই। ওকে, বোঝা গেল নাকি? তাহলে এখন ওকে ভালো যদি হতে হয় তাহলে কি করতে হবে? নিয়ম মানতে হবে। যেই খাবার আমরা বলবো ওই খাবারের বাইরে আপাতত খাবে না। রাজি কিনা? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। রেগুলার এক্সারসাইজ করতে হবে, তবে তোমার জোরাজুরি করে কিছু করতে হবে না। যা পারবা, হাঁটতে পারলে হাঁটবা, নাইলে বসে বসে যা পারো, তোমার জন্য কোনো ইয়া নাই, প্যাড়া নাই। কারণ তোমার ওজন বেশি, আমি তোমাকে দৌড়াতে বলবো না। তুমি বেশি ওজন নিয়ে ব্যায়াম করতে যে তুমি হাঁটুতে ব্যথা পাবা, মাজায় ব্যথা পাবা, ওটা আমাদের ধর্ম না। তুমি ব্যায়াম পরে করো, তুমি নর্মাল হাঁটাচলা করো নর্মালভাবে, ঠিক আছে? পারবে এটা? ইনশাল্লাহ। আর্লি ঘুমাইতে পারবে? ভোরে উঠতে পারবে? বলো। ইনশাল্লাহ চেষ্টা করব। তার তুমি মুসলমান, জান্নাতে যেতে চাও, জি, তাহলে জামাতে নামাজ পড়বে এখন থেকে, ঠিক আছে? তাইলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর রোজা রাখবে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ঠিক আছে বাবা? ঠিক আছে, বসেন। কোনো ওষুধ লাগবে না, ওষুধ দিয়ে কেউ ভালো হয় না, হ্যাঁ? আর ওষুধ যতদিন প্রেশার আছে হয়তো লাগবে, প্রেশার কমে গেলে আস্তে আস্তে ওষুধ বন্ধ হবে। বোঝা গেল নাকি? দেখেন, জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।